কি দারুণ ওয়েদার। তোমরা একবার দেখাই তোমাদের ওয়েদারটা আজকে। খুব সুন্দর ওয়েদার। দেখো পুরো মেঘলা আকাশ, কি সুন্দর, দারুণ। এত সুন্দর ওয়েদার, আর এই ওয়েদারে বড় ম্যাডামের হাতের রান্না, আহা অসাধারণ। ঠিক আছে, তাহলে চলো ডাইনিং টেবিলে এবার যাওয়া যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু শৌলিনাস ওয়ার্ল্ড। আজকে শৌলিনাস ওয়ার্ল্ডের সব কো পার্টনার্সরা একবারে ডিরেক্ট ডাইনিং টেবিল যাবে। এটার জন্যই আজকে ডাইনিং টেবিলে এসেছি আমরা। খুব মিনিমাল একটা লাঞ্চ নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা তো আমাদের ডেইলি লাইফের অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে ভাবলাম যে আমাদের আজকের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। কারণ আমরা জেনারেলি খাবারের রিভিউ দিই, বাট মেন যে খাওয়া দাওয়া সেগুলো তো কখনো দেখাই না। বাট আজকে কেন দেখাচ্ছি বাড়ির খাওয়া দাওয়া, সেটা হচ্ছে আজকের খাবারটা এমনই একটা খাওয়া দাওয়া যেটা তোমরা প্রত্যেকেই ভালোবাসো খেতে। আই গেস সবাই আমার সাথে একমত হবে। যদি তোমরা সবাই একমত হও তো অবশ্যই আজকের খাবারটা দেখে কিন্তু কমেন্ট করতে ভুলবে না এই খাবারটা কার কার ভালো লাগে। আমার তো ভীষণই প্রিয়, মিস্টার চ্যাটার্জিরও ভীষণই প্রিয়, আর সত্যি কথা বলতে এইটা আমাদের কাছে টুরু লাভ, সত্যি টুরু লাভ। এই খাবারের কাছে আমরা মাংস মাছ সবকিছু ভুলে যেতে পারি। এমনকি আমার 3 বছরের একটা বেবি, সেও বলছে যে সত্যি টুরু লাভ, মানে এত ভালো খাবার একটা। তো তোমাদেরকে ফার্স্টেই দেখিয়ে দিই কি কি আছে আজকে। ভীষণই সিম্পল, ভীষণই কমফোর্টেবল একটা খাবার। তো চলো প্রথমেই আছে সাদা ভাত, একদম নর্মাল সাদা ভাত। তার সাথে হচ্ছে এখানে 3 রকমের সেদ্ধ, সেটা হচ্ছে পেঁপে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ আর কচু সেদ্ধ। কাটি কচু বা ধলি কচু তোমরা যে যেটা বলে থাকো, কচু সেদ্ধ। সবগুলোই কিন্তু ঘি আর নুন দিয়ে মাখা। তার সাথে আছে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা, কাঁচা তেল, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ। এটা আমি একটু টান কম করি এই জন্য, বিকজ মিস্টার চ্যাটার্জির জন্য খুব টান খাবারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ও একটু নর্মাল ডাল হলে বেশি প্রেফারেন্স দেয়, তাই জন্য ওর কথাটা মাথায় রেখে আজকে আমি বেশি টাইট, যেটা আমরা কৌটোতে বা ন্যাকড়াতে বেঁধে যেটা বানাই সেটা বানাইনি। আমি নর্মাল এমনি বাটিতে বসে বানিয়েছি, তোমরা তো দেখলেই বানানোটা। তো এটা হচ্ছে, আর এখানে আছে হচ্ছে এই যে রেসিপিটা তোমরা দেখলে, এই রেসিপিটা তোমরা সবাই জানো, আলু সেদ্ধ বা আলু ভর্তা যেটা তোমরা বলবে। আর এই যে হাঁসের ডিম, 2টো করে হাঁসের ডিম। সিরিয়াসলি টুরু লাভ। আর এই ভর্তাটা দিয়ে তোমরা চাইলে যে কোনো জিনিস, এগ ডেভিল বলো বা নর্মাল মানে বেসনের ব্যাটার বানিয়ে সেটাতে বানিয়ে আলুর চপ বলো, বা তোমরা যদি কোনো রকমের সয়াবিনের কাটলেট বা কিছু বানাতে। এই যে শৌলিনাও খেতে বসেছে, বাট জানি না কতক্ষণে উঠতে পারবে। ওই আমি আমার খাবারটা খেয়ে ওকেই খাওয়াতে হবে। তো ভীষণই ভালো লাগছে নাকি ওর, বাট ও লেডিস ফিঙ্গার নেবে না বলে দিয়েছিল, তাই ও লেডিস ফিঙ্গার নেয়নি, ঢ্যাঁড়স নেয়নি, বলেই দিয়েছিল মাম্মা আমি নেব। ওর কচুটা ভীষণ ভালো লেগেছে, তাই কচু দিয়েই ও টুকুস করে যেটুকু খাচ্ছে। এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। ওটা কি পেঁপে, পেঁপেটাকে কি বলে? পাপায়া। ভেরি গুড। আর কচুটাও ভালো হয়েছে, কচুটাও ভালো হয়েছে, পাপায়াটাও ভালো হয়েছে। তো এবার আমরা খাওয়া শুরু করি, চল। আজকে বড় ম্যাডাম এখানে গরম গরম ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছে, একবার দেখে না তোমরা। এই যে অ্যাকচুয়ালি সেদ্ধ ভাতে ভাতটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে। আর যারা ব্লগ করো তারা তো জানোই, যখন তোমরা পুরো টেবিল সাজিয়ে, স্পেশালি যারা ফুড চ্যালেঞ্জেস করো বা কোনো ফুড ব্লগিং করো, তারা খুব ভালো করেই জানো যে পুরো টেবিল সাজিয়ে খেতে বসতে অলমোস্ট সবকিছু ঠান্ডা হয়ে যায় খাবারগুলো। তো সেই জন্য আমি কিছুটা ভাত রেখে দিয়েছি যে আমরা একটু করে নেব আর খেতে পারবো, তাহলে ওটা গরম থাকবে। কেন এমনি গরমকাল, ফ্যান ছাড়া তো বসা যাচ্ছে না। আর আমি ওই রুমে যাচ্ছি না, কারণ ওই রুমে যদি বসি তো আমাদের মাটিতে বসতে হবে, আর তখন মিস্টার চ্যাটার্জি, আমি, তারপরে ছোট ম্যাডাম সবাই মিলে একসাথে বসাটা ডিফিকাল্ট।
তো ভাবলাম চলো আজকে এখানেই তোমাদের জন্য, এতটুকু কষ্ট তো করাই যায়, তাই জন্য তোমাদের জন্য আজকে আমরা একসাথেই টেবিলে সবাই মিলে খেতে বসি। তো চলো এবার খাওয়াটা স্টার্ট করি। নিয়ে নাও, দেখো এই এটা দিয়ে মেখে নেবো। হ্যাঁ মেখে নাও, তোমার যেমন ইচ্ছে তুমি মেখে নাও। অলরেডি সবকিছু করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে আমার রান্নার দিদি আসেনি, ছুটি নিয়েছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বলে বললো বৌদি আজকে আমি আসতে পারবো না। আজকে যেহেতু উইকেন্ড, আমি বললাম ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, উইকেন্ডে তো ওদেরকে ছুটি দেওয়াই যেতে পারে, ওরাও তো সারা সপ্তাহ আমাদেরকে সার্ভিস দিচ্ছে আমরা যখন অফিসে বিজি থাকি, তো সেই জন্য ওদেরকেও তো ছুটি দেওয়াই যায়। আজকে ওই জন্যই ছুটি নিয়েছে। আর মিস্টার চ্যাটার্জি বললো চলো সেদ্ধ ভাত খাই। সেদ্ধ ভাত। তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখালাম, একটু আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেল, সকাল থেকে বৃষ্টি চলছে। ওই জন্য আজকে যে রান্না দিদি সে আসেনি, সে তাকে আজকে বললাম ঠিক আছে, সে বললো আমাকে তোমার কি অসুবিধা হবে বৌদি, তাহলে আমি চলে আসবো। আমি বললাম না ঠিক আছে, কোনো প্রবলেম তুমি বাড়িতে থাকো, ওদেরও তো ছুটি দরকার। সেটাই, আমরাও যেমন অফিসে কাজ করছি মানডে টু ফ্রাইডে উইদাউট এনি ছুটি, ভিন্ডি সেদ্ধ, তেমনি ওদেরও কোনোই ছুটি নেই, তো ওরা তো ইচ্ছা মতো ছুটি নিতেই পারে, ওদেরও তো ইচ্ছে নাই করতে পারে, তো সেই জন্যই ছুটি দিয়ে দিচ্ছে। কি দেবো শৌলিনা, তোমার কিছু লাগবে? পেঁয়াজ নেবে? আমি খাবো প্রথমেই, যেরকম মিস্টার চ্যাটার্জিও খেলো, ভিন্ডি সেদ্ধ বা ঢেঁড়স সেদ্ধ। কারা কারা ভিন্ডি সেদ্ধ, ঢেঁড়স মানে ভিন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, তারপরে কচু সেদ্ধ, মানে এই আইটেমগুলো যেটা দেখালো, কারা কারা পছন্দ করো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমার মনে হয় সবাই তোমরা করবে, তবে হ্যাঁ সব জিনিসগুলো নাও করতে পারো, কিছু প্রেফারেন্স তো থাকতেই পারে। যেমন মিস্টার চ্যাটার্জিরও একটু প্রেফারেন্স আছে বই কি, বাট আস্তে আস্তে এখন উনি দেখছি সবই খাচ্ছে। অনেক কিছু আগে খেতাম না আগে, কিন্তু এখন সবই খাই, কেন সব খাওয়া উচিত, সব মানুষের সব খাওয়া উচিত, আর সিজনাল ভেজিটেবলস খাওয়া উচিত। সঙ্গত কা আসর, সিরিয়াসলি সব খাই, কোনো ও কিচ্ছু বাকি রাখে ভেজিটেবলস না বলি না, না, বিকজ ভেজিটেবলস খাওয়া খুব দরকার। তাই জন্য আমি শৌলিনাকেও আজকে স্পেয়ার করেছি ওকে, বিকজ ও অন্যদিন না বলে না, ওই জন্য আজকে আমি ওকে স্পেয়ার করেছি। আজকে উইকেন্ড, ওকেও একটু আধটু মাঝে সাঝে বেবি ও ছাড়া উচিত। তারপর ও এমনি জ্বর থেকে উঠলো তোমরা জানো, তো ওরও মুখে টেস্ট নেই, সেই জন্য আজকের দিনটা ওকে আমি স্পেয়ার করেছি। বাট ওকেও আমি ছাড়ি না, আমি ওকে উচ্ছে বা করলা যা বলো, উচ্ছে থেকে সবকিছুই কিন্তু আমি ওকে খাওয়াই। হ্যাঁ দুজনাই ছুরুক ছুরুক করে ভিন্ডি খাচ্ছে। আমি আজকে লাস্ট ভিন্ডিটাতে, আর পাপা ফার্স্ট, যা তাহলে কি হবে, পানিশমেন্ট দেবে? কিন্তু আমরা তো চ্যালেঞ্জ করছি না, চ্যালেঞ্জ করছি না বাবু। এবার এইটাতে মনে হয় তুমি জিতবে, মনে হয় আমার। তো আমি ভিন্ডি দিয়ে ফার্স্ট, শর্লিনা বলছিল পাপা ফার্স্ট হবে, বাট আমি ফার্স্ট হয়ে গেছি। এবারে খাবো পেঁপে সেদ্ধ। আজকে হঠাৎ মনে হলো, তোমরা ভাববে যে তোমরা তো কখনোই এরকম করো না, বাট আজকে হঠাৎ মনে হলো এত সুন্দর ওয়েদারে তোমাদের সামনে বসেই খাওয়া দাওয়াটা করি। তোমরা যেহেতু আমাদেরকে এত সাপোর্ট করছো, এত কিছু আমাদের সহ্য করছো, আমাদের এত বিরক্ত করি তোমাদের, এতবার বলি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সবকিছু যখন সহ্য করছো, তাহলে চলো এটাও দেখো। আমাদের লাইফের যখন তোমরা পুরোপুরি ভাবে পার্ট হয়ে গেছো, এটাও তোমাদেরকে আমরা দেখাতে চাইলাম।
পেঁপে সেদ্ধটা একটু নুন কম, তাই একটু নুন নিয়ে নিতে হবে চট করে। তার সাথে কাঁচা লঙ্কা, আহা ডেডলি কম্বিনেশন। আমি পেঁপে সেদ্ধ খেতে খুব ভালোবাসি, আমি নিয়ে ফেললাম। খুব ভালো জিনিস, সিরিয়াসলি। একদম ঘি নুন দিয়ে মাখলে তো স্বাদই আলাদা হয়। আর আমি কোনো জিনিসেই লঙ্কা দিয়ে মাখতে পারিনি, যেহেতু সৌলিনা আছে বলে ঝাল হয়ে যাবে। লঙ্কা বেশ তোমাদের ঝাল। যাদের বাড়িতে বেবি নেই, যাদের বাড়িতে সবাই তোমরা বড় মানুষ, তারা লঙ্কা দিয়ে মাখতে পারো। সিরিয়াসলি লঙ্কাগুলো ভালো ঝাল, বেলডাঙার লঙ্কা। তার মধ্যে লাল। আহা। দারুণ। আমি দেখেছি নর্মাল ভাতে তোমরা যতটা ভাত খাবে, সেদ্ধ ভাতে আমার মনে হয় তার চেয়ে বেশি হয়ে যায়। আমি জানি না তোমরা আমার সাথে অ্যাগ্রিড কিনা, তাই না? Right. এত আইটেম থাকে আর এত টেম্পটিং হয় যে কন্ট্রোল করা যায় না, মনে হয় খেতে থাকি। তো আমার তো মনে হয়, আমার তো হয় এটা, সেদ্ধ ভাতে বেশি খাওয়া হয়ে যায়। তো আমরা একটু করে আবার ভাত নিয়ে নিয়েছি, এবার খাবো কচু সেদ্ধ দিয়ে। ভাতটা দারুণ গরম। অ্যাকচুয়ালি ওটা ঢাকা দিয়ে কন্টেনারে রাখা আছে বলে ওটা ভালো গরম আছে। দিই? আহা, ঘি, গরম ভাতে ঘি দারুণ লাগে। আশা করি সবারই ভালো লাগে গরম ভাতে ঘি, আমার তো খুবই ভালো লাগে। আর তোমার চেহারাতেও খেলেও কিছু হবে না, আমার চেহারাতে খেলে বাবা রে, আর দুদিন পরে আমায় দেখতে পাওয়া যাবে না, বেলুনের মতো উড়ে যাব। না না, বেলুনের মতন উঠবে না। উড়বো না? না। আচ্ছা, মেয়ে বলে দিয়েছে না, তাহলে না। লেবু, গন্ধরাজ লেবু, কাঁচা পেঁয়াজ, যাও না মাম্মা, গন্ধরাজ লেবু। এই না বেটা। এবারে নেব আমি কচু সেদ্ধ। আমার কচুর দম, চিংড়ি মাছ দিয়ে কচু খুব ভালো লাগে। খুবই ভালো লাগে। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে কচুর দম, কচু সেদ্ধ খুবই ভালো লাগে। দাও, আমি তোমায় দিয়ে দিচ্ছি। তোমরা কে কে চিংড়ি মাছ দিয়ে কচু খেয়েছো আমায় একটু বলো। আমি বানিয়েছিলাম রান্নাটা, ভীষণ ভালো লাগে। কি নেবে? টক আর মিষ্টি। টক আর মিষ্টি না, টক আর নুন। টক আর মিষ্টি। তার সঙ্গে চাটনিও আছে। না বাবা, আজকে চাটনি নেই, আজকে লেবু। আজকে দেখুন এইসব জিনিস একটু গন্ধরাজ লেবু টেবু ছাড়া যেন খাওয়াই যায় না। আহ, গন্ধরাজ লেবুটাতে প্রচুর রস আছে। হ্যাঁ সেটা আছে, ভীষণ ভালো। কিছু কিছু গন্ধরাজ লেবু হয় মানে ঠিক হয় না, যখন নিংড়ায় রস হয় না, আর এটাতে প্রচুর রস আছে। আর গন্ধটাই একদম গন্ধটা দারুণ। দারুণ লাগে। ডালে যদি গন্ধরাজ লেবু দেওয়া হয় না তুমি ভালো পারলে খাও, লাগে। নেবে? পুরো না, ডালের তুমি না পারলে ছেড়ে দাও। মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে আমি যায়। পাচ্ছি, আমি কিন্তু তেমনি, তুমি নেবে? না মা, শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, বলতে হবে তুমি নেবে কি না শোনা। আমার এক চামচ কাঁচা লঙ্কা। পুরো বারুদ। সত্যি সত্যি বলো। এক চামচ কাঁচা পেঁয়াজ। আহা, আহা, অনেকই ভালো। অনেকই ভালো। সলিনাও তোমাদের রিয়াকশন দিয়ে দিয়েছে, অনেকই ভালো। গরম ভাতের সঙ্গে ঘি আর কাঁচা পেঁয়াজ। প্রচুর কাঁচা পেঁয়াজ,
কচু ভাতে লঙ্কা আহা তেল তার সঙ্গে ঘি আহা এমন করে বলছে যেন ও লঙ্কা খাচ্ছে। আমি লঙ্কা খাইনি, আমি তো একটু বেবিয়া। বাঙালি খাবার সত্যি আমার একটু মেয়েও বুঝে গেছে বাঙালি খাবার মানে বাঙালিরা খেয়ে খেয়ে ফতুর। এত অপশনস আছে আমাদের যে রোজই মনে হয় এটা বানায় ওটা বানায়, এটা খায় ওটা খায়। সেদ্ধ ভাতেও যে এত ভালো হতে পারে এটা বাঙালিরাই বার করতে হ্যাঁ। পারে একমাত্র। প্রচুর আইটেমের কোনো শেষ নেই। এখন আমি চাইলে এর মধ্যে ঝিঙে সেদ্ধ, পেঁপে ঝিঙে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ সবই করতে পারতাম, কিন্তু আমি করিনি। কেন কি আর কোন দিয়ে খাবো? এটা দিয়েই আমাকে মিস্টার চ্যাটার্জি বলছে যে এত কিছু। প্রচুর জিনিস। এবার আমি নেবো এই আলু সেদ্ধ, শো স্টপার। শো স্টপার আমাদের কাছে। আমার সত্যি সবচেয়ে আর সেদ্ধ ভাত খেয়ে এরকম আঙুল না চাটলে মনটাই যেন ভরে না। মনটাই ভরে না, আর পেটটাও ভরে না। মনটাও ভরে না, পেটটাও ভরে না। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। মাম্মামও এক্স্যাক্টলি বললো, পাপাও এক্স্যাক্টলি বললো। দারুণ। দারুণ হয়েছে আলু ডিমটাও সুন্দর, খুব সুন্দর হয়েছে, টপ ক্লাস। ডিমটাও দারুণ হয়েছে। আরেকবার নিয়ে নেবো ঘি। দারুণ। মটন ঘিয়ের গন্ধই আলাদা। পিওর বাঙালি মটন ঘি বা মটন ঘি যেটা বলে তোমরা, আহা ব্যাপারই আলাদা। থ্যাংক ইউ। না আমি নেবো না নুন, কেন না আমি দেখি এই দুটোতে নুনটা কতটা আছে। সোস টপার গুলোকে খেতে হবে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ। সত্যি খুব সুন্দর, নো ডাউট। দারুণ খেতে। সিরিয়াসলি খুব ভালো হয়েছে দারুণ আলু হয়েছে। সেদ্ধ। আলু সেদ্ধ বা আলু ভর্তা, তার সাথে ডাল সেদ্ধ। কাঁচা লঙ্কাটা নিতেই হবে। আহা। সাথে আরেকটা লেবু। সৌলিনা আমাদের থেকে একটু আগেই বসেছিল, বাট ওর এখনো যেরকম ছিল সেরকমই As it is আছে। আছে। ও নাড়াচাড়া বেশি করে, খেতে বসে বক বক করে, কিন্তু খাবারটা খায় না। ও ভীষণ রেগে যাচ্ছে এখন, তোমাদের আমি বলে দিচ্ছি বলে আমাকে সিক্রেট অ্যাকচুয়ালি, সিক্রেট। সিক্রেট ওর ভীষণ ভাবে রেগে যাচ্ছে এখন আমার ওপর, তাই না? শান্তি। এই যে বরফটা, দারুণ। ভাত নেবে না? আমার ছেলে ডাবল মুখ ভাজতে
আবার লঙ্কা নিয়ে ফেললাম। গ্রাসে গ্রাসে আহা বেরিয়ে আসছে, গ্রাসে গ্রাসে। সিরিয়াসলি মানে এই সেদ্ধ ভাতের সঙ্গে যে কম্বিনেশনগুলো আছে সব কটাই আহা, কোনো কটাই মানে মানে কেউ বলতে পারবে না যে এটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না, প্রতিটা আইটেম দারুণ। আশা করি একদম। যারা যারা এই ব্লগটা দেখছো বা দেখবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি না কেউ বলবে না যে এটা এটা ভালো লাগেনি, একটা পেঁয়াজ ওটা নেই। ওটা ভালো লাগেনি, সেটা ভালো লাগেনি। কেন আমার মনে হয় সবারই ভালো লাগে সেদ্ধ ভাত। হ্যাঁ আর খুব কমফর্ট ফুড একটা, চটজলদি অফিস যাওয়ার আগে, স্কুল যাওয়ার আগে, কলেজ যাওয়ার আগে, যেখানেই যেতে চাও হড়বড় করে একটু ভাত খেতে চাইলে চট করে, এত সেদ্ধ বলছি না আমি, অল্প স্বল্প। সবসময় যে আমরাও এতগুলো সেদ্ধ খাই তা না, বা আমি চেষ্টা করি প্রতিদিন একটা করে সেদ্ধ আমার মেনুতে রাখার লাঞ্চে। পেঁপে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধটাই আমাদের বেশি হয়, যেহেতু সৌরিনাকে আমি আর আলাদা করে কোনো ঝোল বা কিছু বানাই না, ওর আমাদের রান্নাই ওর হয়, শুধু লঙ্কাটা পরে মেশাই, তোমরা অনেকবার। তো সেই জন্য যেহেতু আমি ওর জন্য স্পেসিফিক্যালি কোনো ঝোল ঠোল বানাই না, আমি চেষ্টা করি ওই ঢেঁড়স সেদ্ধ, তারপরে তোমার পেঁপে সেদ্ধ, শাক, এগুলো রাখার লাঞ্চে। তাতে কি হয়, আমার আর মিস্টার চ্যাটার্জিরও খাওয়া হয়ে যায় সেদ্ধটা। সেদ্ধটা যে কোনো বয়সে খাওয়া খুব দরকার, একটা বা দুটো সেদ্ধ এভরিডে খাওয়া খুব উচিত, এটা খুব হেলদি ফুড, খুব হেলদি। আর শরীরও খারাপ করবে না। না বাইরের খাবার খেলে আমি দেখেছি শরীর খারাপ করবেই করবে, কিন্তু বাড়ির হয়তো আমরা খাবারে খাই, আমরা খাই। লোভে খাই, কিন্তু কি করবো, আমরাও ভীষণভাবে খাই, এমন নয় যে আমরা খাই না, আমরা খাই না, আমরা খাই। কিন্তু চেষ্টা যতটা এইভাবে খাওয়া যায় আর কি। কথা বলতে বলতে একটু লঙ্কা দিয়ে নিই। এবারে নেবো ডিম, হাঁসের ডিম। এই যে খুব একটা কুসুমটা লাল নয়, এখন তো অফ সিজনের, খেয়ে দেখি টেস্টটা কেমন। খুব বিশাল টেস্ট নয় যেটা শীতকালে পাওয়া যায়, বাট খারাপ না। দারুণ, উইকেন্ড জমেছি। তোমরা নিশ্চয়ই এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়িটা প্রেফার করো, আমরাও করি, ওটাও একদিন হবে। এখন তো ডেইলি প্রায় বৃষ্টি হচ্ছে, ওই জন্য আমাদেরও হবে ওটাই। আমি খাবো আমার ডিমের ভালো। হাঁসের ডিম সবারই প্রিয় লাগে। হাঁসের ডিম বলতে গেলে হাঁসের ডিম বলে ফেললাম। ডিম, হাঁসের ডিম, হাঁসের ডিম। তবে হ্যাঁ, সৌরিনারটা হাঁসের নয়, ওটা মুরগির ডিম। কেন কি ও হাঁসের ডিম খায় না। হাঁসের ডিম খেতে যতটাই ভালো, স্বাস্থ্যের পক্ষে ততটাই খারাপ। তোমরা সবাই আজকে বলবে, বলছে খারাপ, খেতে ছাড়ছে না। এটাই তো হিউম্যান নেচার। আমরা যতই খারাপ যে জিনিসটা, সেটাকেই বেশি ভালোবাসি, কেন সেটা টেস্ট ভালো হয়, তাই সেটাকে খেয়ে ফেলি। এটাই তো চলে আসছে। প্লেট না চাটলে হয় কি, প্লেট তো চাটতেই হবে। আর বলো তো কাদের কাদের এই কুসুমটা মুখে ফেলার পর একটুখানি
নুন দেওয়ার অভ্যাস আছে, আমার আছে। আমারও আছে। টেস্টটাকেই পুরো আমারও আছে। এনরিচ করে দেয় ডিমের কুসুমে এই নুনটা দিয়ে। কি বলো তোমরা? আমারও ডান। আমার শুধু কিন্তু আছে। এই যে নিজেই বলে দিল আমার শুধু আছে। একবার দেখাও তুমি দেখে- কি করেছে ও। দেখে পুরো ঘেটে ঘেটে একাকার করেছে, সব আছে এখনো। এখনো খেয়ে যাচ্ছে। খেয়ে যাচ্ছে মানে পুরোটাই আছে, ঘেটে ঠেটে একাকার করেছে। তো চলো এবার ওকে খাবারটা খাইয়ে আবার দেখা করছি তোমাদের সাথে। আর পারবো না, ফেরির পুরো। আর পারছি না খেতে। ওর একটা ডিম, এই যে আমার ডিম, একটা দুটো ডিম পড়ে আছে এখানে। অ্যাকচুয়ালি আচ্ছা। আমাদের অ্যাপেটাইটটা খুবই কম, আমরা খুব কমই খাই। আমরা খাবার ভালোবাসি, হ্যাঁ। টেস্টি টেস্টি খাবার বা খাওয়া যেহেতু যে কোনো পছন্দ খাবার, করি আমরা, যে কোনো জিনিস ভ্যারাইটি খেতে ভালোবাসি, বাট বিশাল পরিমাণে খেতে পারি না, খেতে পারি না। যেটার জন্য আমরা আজকে চ্যালেঞ্জও করলাম না। চ্যালেঞ্জ করলাম না। বিকজ চ্যালেঞ্জ করবো অথচ একটু একটু খাবার খাবো, তোমাদের ভালো লাগবে না দেখতে। তাই জন্য আমরা একদমই চ্যালেঞ্জ করতে পারি না। আমরা ফুডের রিভিউ দিই, নর্মাল কি খাচ্ছি সেটা দেখাই, বাট তাও আজকে কম্পারেটিভলি আমরা অনেকটা ভাত খেয়েছি। অনেকটাই খেয়ে, সত্যি অনেকটাই খেয়ে। সেই জন্য অনেকটা। ব্যাক ক্যামেরায় আমি আর মিস্টার চ্যাটার্জি ডিসকাস করছিলাম যে রাত্রে স্কিপ করা যায় যদি ডিনারটা, বিকজ ইটস অলরেডি বিন 3:15, 15 তো অনেকটা টাইম। এরপর আর আমাদের রাত্রেবেলায় পসিবল হবে না, হবেই না, পসিবল না, ইম্পসিবল। একদমই পসিবল হবে না। তো রাত্রেবেলায় ওই জন্য আমরা প্ল্যান করছিলাম, দেখো খেতে তো কিছু হবেই, কি খাবো সেটা হচ্ছে স্কোয়াশ, মানে ম্যাঙ্গো বা অরেঞ্জ। অরেঞ্জ স্কোয়াশ, যে জলের সাথে মিশিয়ে যে শরবতটা বানায় স্কোয়াশ দিয়ে, ঈশানের যে স্কোয়াশটা হয় যেটা শরবত বানায়, দারুণ যেটা লাগে খেতে। দারুণ লাগে। তো কিনে আমাদের খেতেই দারুণ লাগে। যখনই আমরা মনে হয় যে একটু হেভি হয়ে গেছে, আমরা খেতে পারবো না, তো আমরা কি করি, একবেলা রেস্ট দিয়ে দিই পেটকে। আমরা সেভাবে জোর করে যে খেতেই হবে খাই না আমরা, আর স্পেশালি রাত্রে তো পসিবলই নয়। আর যদি কোনোদিন আমরা রাত্রে তোমাদের কোনো ফুড রিভিউ দিই বা কিছু, তাহলে আমরা চেষ্টা করি সকালে অন্তত একটু যেন লাইট খাওয়া হয়, বিকজ আমাদের দুজনেরই ভীষণভাবে অ্যাপাটাইট কম। আর শৌলিনা তো একটা বেবি, ও তো ছেড়েই দাও। তো সেই জন্য আমরা চেষ্টা করি স্কোয়াশ খেয়ে নেওয়ার, বা ওই গ্লুকন ডি নিম্বু পানি, নিম্বু পানি। ওটাও খেতে খুব ভালো নিম্বু লাগে, পানি। ওটাও খেয়ে নিই অনেক সময় আমরা। আজকেও ভাবছি সেরকম কিছুই একটা করব, মানে দিদি আসেনি ঠিকই, বাট ইভিনিংটা আমার অফই হয়ে যাবে। দিদি আজকে অফ নিয়ে কিচ্ছু খারাপ করেনি, একদম ঠিক করেছে। ইভিনিংটা আমাদের এমনি অফ হয়ে যাবে। তো আজকে এমনিও দিদি আসলে যদি এত কিছু হতো, রাত্রে আমরা খেতে পারতাম না, ইটস বেটার। তবে হ্যাঁ, খাবারটা নষ্ট নিশ্চয়ই করব না, যেটা আমরা খেতে পারি এটা লেফট ওভার, সেটা খেয়ে নেবো। আমরা নিশ্চয়ই সেটা রেখে দেব, রেখে দিয়ে আমরা কালকে খেয়ে নেব। আজকে তো আর পারবো না। আর পসিবল না। ঠিক আছে, তাহলে তুমি শরীরে খাও। হ্যাঁ, এবার ওকে নিয়ে যুদ্ধটা স্টার্ট ওকে করি। নিয়ে যুদ্ধ হবে এখন। 3:30 বাজতে যায় এখনো, আমি এখন নিজে নিজে খাবো। কিন্তু সেটা কটা নিজে বাজে নিজে আমি হচ্ছে, জানি নিজে না। নিজেই খাচ্ছে, কিন্তু এখনো শেষ হয়নি, নিজে নিজেই। তো চলো ওকে নিয়ে যুদ্ধটা স্টার্ট করি। দেখাও। দেখাও, ও খাচ্ছে, একটু দেখিয়ে দাও, ও বন্ধুদের দেখাতে চায়। তুলেছে দেখো, পড়েও যাচ্ছে তার থেকে। হয়ে গেল। তো চলো ওকে আমি দেখি কতটা কি করতে পারি। বাচ্চা এখন রাত্রি 1:45, আর বড় ম্যাডাম নিজে আরেকটা টুরুলাভ নিয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি আজকে পুরো দিনটাই টুরুলাভ। কি টুরুলাভ বড় ম্যাডামে, সেটা তোমাদের গিয়ে ভেতরে আমি দেখাবো। ঠিক আছে, তোমাদের এখন টাইমটা দেখিয়ে দিচ্ছি। এখন বাজছে রাত্রি 1:45, আর বড় ম্যাডাম এখন গান শুনতে শুনতে নিজের টুরুলাভ ইউজ করছে। কি, চলো দেখা যাক। এই যে বড় ম্যাডাম শুনছে, এটা বন্ধ করতে হবে গানটা। এই যে বড় ম্যাডাম টুরুলাভ দেখো, এই যে ছোট ম্যাডাম জেগে আছে, আর বড় ম্যাডাম, নাহলে কপিরাইট হয়ে যাবে বাবা, বন্ধ করে দাও। এই যে নেল পলিশ নিয়ে কাজ চালু, টুরু লাভ। টুরুলাভ।
তো বড় ম্যাডামের প্রচুর টুরলাভ আছে, সম্পত্তি বিশাল। এখন একটা নিয়ে কাজ চলছে। তোমরা যদি বড় ম্যাডামের সম্পত্তি দেখতে চাও তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, কারণ বড় ম্যাডামের জুয়েলারিজ নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই। ওর একটাই ফ্যাসিনেশন আছে, সেটা হচ্ছে এই যেটা ইউজ করছে এখন, নেল পলিশ। তো তোমরা যদি কেউ দেখতে চাও বড় ম্যাডামের নেল পলিশের কালেকশনস, অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদেরকে না দেখাবো। জুয়েলারি তো সব মেয়েদেরই একটা আলাদা ইমোশন থাকে, বাট আমার আবার জুয়েলারির মধ্যে ফিঙ্গার রিংস গুলোই বেশি পছন্দ, আর অত আমি জুয়েলারি খুব একটা পছন্দ করি না। আমার মেনলি নেলস, হেয়ার এসবের উপর বেশি ভালোবাসা। তো আর মেকআপ বেসিক্যালি আমি কিছু ইউজ করি না, ওই জন্য সেরকম ভাবে মেকআপ আমার কাছে নেই। বাট তোমরা হেন কোনো নেল পেন্টস নেই যেটা তোমরা আমার কাছে দেখতে পাবে না, সব রকমের নেল পেন্টস মোটামুটি আছে। এই যে ছোট ম্যাডাম নাচছে, গান দেখতে দেখতে নাচছে। গানটা পজ করেছি বিকজ এটা কপিরাইট ক্লেম হয়ে যাবে, নাহলে আমরা গানটা মানে সাউন্ডটা দিতে পারছি না। তো তাও বিনা dance করে সাউন্ডে যাচ্ছে। ডান্স করছে। স্টেজে আমি স্টেজে এসে ডান্স করি। আর তার মধ্যে মাথাটা কি হয়েছে দেখো, দেখি মাথাটা দেখি দাও এটা। এই যে দেখতে পাচ্ছ, দেখাও ভালো করে। এই যে এই যে পুরো ফুলে ফুলে গেছে, ধাক্কা খেয়ে দরজা ধাক্কা খেয়েছে আর মাথা ফুলে গেছে। বলো যে এরকম করে চোখ বন্ধ করে রাখছিল, দিয়ে চুপ করে লেগে গেল। টুক করে লেগে গেছে, চিন্তা ওর করে। অনেক কিছু চলতে থাকে, ও এরকম মানে অলওয়েজ চলতে থাকে। আমার লেগেও লেগেছে। পায়েও লেগেছে, লেগেও লেগেছে, লেগেও লেগেছে। লেগেও লেগেছে, মানে ফোরহেডেও লেগেছে, সব জায়গায়ও লেগেছে। তো ওর এগুলো চলতেই থাকে। নিয়ে লাগেনি, শুধু এই দুটো আঙুলে লেগেছে। দুটো আঙুলে লেগেছে আর ফোরহেডে লেগেছে। হুম হুম তো এই আমাদের চলতেই থাকবে পাগলামি, বাট ব্লগটা আজকে এন্ড করতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর চেষ্টা করছি যেরকম তোমাদেরকে সেদ্ধ ভাত খাওয়া দেখালাম সেরকম একটা চিকেনের ভাত বা মাটন ভাত, কিছু তো চিকেনটাই আমরা বেশি প্রেফার করি, মাটনটা খুব রেয়ারই আমরা খাই, কেন মাটনটা খুব একটা তো ভালো নয় সেই জন্য। তো চেষ্টা করছি একটা চিকেনের বেশ ভালো ঝোল বা কষা নিয়ে, ভাত নিয়ে একদিন বসবো আমরা, আমি মিস্টার চ্যাটার্জি আর জুনিয়র। তো তোমরাও যদি এরকম ধরনের খাবারের ব্লগ আমাদের দেখতে চাও, অবশ্যই চ্যালেঞ্জ না, যে নর্মাল যেরকম আমার বাড়িতে খাই সেরকম কিছু দেখতে চাও, আর আমার সম্পত্তির ব্লগ দেখতে চাও, তবে হ্যাঁ সম্পত্তির ব্লগ নিয়ে আগেও অনেকেই আমাকে বলেছে, যেরকম প্রণা মল্লিক বলেছে, অঙ্কিতা চৌধুরী বলেছে, এরকম অনেকেই আমার থেকে নেল পেন্টস দেখতে চেয়েছে, নেল পেন্টসের কালেকশন, বা আমি মনে করি আমার সম্পত্তির কালেকশন। তো সেগুলো যদি তোমরা সত্যিই দেখতে চাও, আরো অন্য কেউ যদি দেখতে চাও, তো অবশ্যই এই ব্লগে কমেন্ট করতে ভুলো না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বেশি এক্সটেন্ড করছি না, যাওয়ার আগে এটুকুই বলবো, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দেখো শৌলিনাও তোমাদেরকে কিন্তু গান দেখতে দেখতে বলে দিল। তো চলো আজকের মতো এখানেই বিদায় দেবো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।